এখানে দেখতে পাচ্ছেন মুরগির বুকের অংশের যে মাংসটা থাকে সেটার হচ্ছে একটা অংশ কুচি কুচি করে কেটে নিয়েছি, মানে কিউব আকারের, বেশি ছোটও না। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি 4 পিস পাউরুটির স্লাইস নিয়েছি, সেটাকেও কিউব করে কেটে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন কেটে রাখা মুরগির এই টুকরোগুলো আর হচ্ছে পাউরুটির টুকরোগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখানে যে পাউরুটিগুলোকে আমি গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে। আর না, এখানে আমি পাউরুটি গুঁড়া করে নিয়েছিলাম, তারপরে মুরগির মাংস কিমার মতো করে ব্লেন্ডারে করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়েছি পরিমাণ মতো, সামান্য একটু চিনি দিয়েছি, আর হচ্ছে এখন একটু সস দিব, লেবুর রস দিয়েছি অল্প একটু। এই যে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো যতটুকু করবে সেই পরিমাণে সস দিবে। তো এটাকে এখন ভালো মতো আমি মথে নিব। এটা এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি সব কিছু। এখন নাগেটের শেপ দিব, সাথেই থাকুন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে নাগেটের শেপে নাগেটগুলো বানিয়ে রেখেছি। এখন একটা ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে ভেজে ফেলবো। যেমনটা বলেছিলাম, এই যে ডিম ফেটে রেখেছিলাম, ডিম ফেটানোর পরে সেখানে এই নাগেটটা ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। তো ব্রেড ক্রাম্বসটা আপনারা বাইরে স্বপ্ন কিংবা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, তবে আমি এটা সুপার শপ থেকে কিনে নিই, আমি বাসায় বানিয়েছি। এটা বানানো খুব একটা কঠিন কিছু না। বাইরে যে নর্মাল ব্রেডগুলো পাওয়া যায় সেগুলোতেই 3 থেকে 4 পিস নিয়ে আপনি হচ্ছে গুঁড়া করে ব্লেন্ডারে সেটা একটু ফ্রাই প্যানে গরম করে নিলে এটা অনেকদিন ভালো থাকবে। অনেকদিন বলতে মিনিমাম 7 দিন আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন। এই যে আমার নাগেট বানানো শেষ, এখন জাস্ট তেলে দিব আর ভাজা হয়ে যাবে। দেখতে মোটামুটি সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। এই যে আমরা এখন নাগেটটা ভেজে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন ভাজা মোটামুটি হয়ে এসেছে, তুলে নেব। আমি অল্প আছে ভেজে নিচ্ছিলাম কারণ ভিতরে যেন কোনো কাঁচা কাঁচা ভাবটা না থাকে। মোটামুটি ভাজা হয়ে এসেছে খুব। তো তৈরি হয়ে গেল আমার হোমমেড চিকেন নাগেট। দেখতে খুবই সুন্দর হয়েছে, আশা করছি খেতেও অনেক সুস্বাদু হবে, ক্রিস্পি হবে। তো এভাবে বাসায় চাইলে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন বা সবাই মিলে খেতে পারেন, খুবই সুস্বাদু এবং হেলদি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।